জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই জল্পনা কল্পনা বাড়ছে বিএনপিতে। সে নির্বাচনের প্রস্তুতি নিতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের পদচারণা, থাকছে তার সমর্থিত নেতাকর্মীরা। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও অন্য দলগুলোর আগাম ঘোষিত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৮ আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে ২২টি আসন দিয়েছিল জামায়াতে ইসলামীকে। এবারে নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে জামায়াতকে। এমন প্রেক্ষাপটে বিএনপি বিগত যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোকে আসন ছাড়ের বিষয়ে হিসাব কষছে। ভোটে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এখন সে লক্ষ্য সামনে রেখে দলটি আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের প্রার্থী মনোনয়নের দিকে নজর দিচ্ছে। ইতিমধ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের দুটি শরিক জোট ও ৫টি দলের কাছ থেকে ১০৬ জন প্রার্থীর তালিকা হাতে পেয়েছে। বাকি আছে বাম ঘরানার ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। যদিও ইতিমধ্যে তারা ১৩৮ আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গণতন্ত্র মঞ্চ ঘোষিত ওই ১৩৮ জন প্রার্থীর নাম এই হিসাবে যুক্ত করলে বিএনপির কাছে যুগপৎ আন্দোলনের শরিকদের চাওয়া আসন সংখ্যা হয় ২৪৪টি। এর বাইরেও কয়েকটি দল রয়ে গেছে, যেগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী বোঝাপড়া চলছে, যা এই হিসাবে নেই। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শিগগিরই গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক হবে। সেখানে নির্বাচনের আগের পরের বিভিন্ন বিষয়সহ আসন সমঝোতা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে সমমনা শরিকদের প্রার্থী বাছাই বা মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। সূত্র বলছে, এবারের নির্বাচনের জন্য তারা একটি সমন্বিত ও ভারসাম্যমূলক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চান, যাতে সমাজের সব মহলের প্রতিনিধিত্ব থাকে এবং মানুষ যাতে ওই প্রার্থীদের ওপর আস্থা রাখতে পারেন। সেটা বিএনপির দলীয় প্রার্থী হোক বা সমমনা ও শরিক জোটের প্রার্থীই হোক। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, এবারের নির্বাচনের প্রেক্ষাপট অন্যবারের চেয়ে ভিন্ন চরিত্রের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী একটি অংশের তৎপরতা পরিস্থিতি বদলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের জিতিয়ে আনা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তাই শরিকদের মনোনয়নের ক্ষেত্রে বিএনপিকে অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সানজিদা ইসলাম, কালবেলা।